শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা বলা হয়েছে আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, নবী বলছেন আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের দরজা হলো হযরতে আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, খয়বারের যুদ্ধ চলছে, খয়বারের যুদ্ধতে কয়েকদিন ধরে যুদ্ধে কেউ জয় পরাজয় হচ্ছে না। এমন সময়তে আমার নবী পাক সাহেবে লাউলাক দো জাহানের বাদশা নবী, ওই নবী বলছেন আগামী কাল আমি এমন একজনের হাতে আমি ইসলামের পতাকা উঠায়া দিব, ইসলামের ঝান্ডা উঠায়া দিব, ইসলামের ঝান্ডা উঠায়া দিব, তার হাতে কাল ইসলামের জয় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার পর্দার আড়ালের মা খেলা গো, শুনে জানা যে রাতের বেলা মা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না, এই দুনিয়াটা কিছুই না রে বাবা। আজ রাস্তার দিকে তাকায়া দেখো কত যুবকের লাশ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, আছে না নাই বাবা? সোনা মানিকেরা, আজকে ঘরের ভিতরে যুবকের লাশ অভাব নাই, আজকে পানির নিচে যুবকের লাশ অভাব নাই। এর যুবক ফিরায় আয় ভাই, ফিরায় সরে যুবক, আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও, আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ আদায় করো। আমার আল্লাহ তোমার তওবা করে দোয়া করে চোখের পানি গালে আসতে দেরি হবে, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, খয়বারের যুদ্ধের জন্য আমার নবী যখন এলান করে দিলেন কালে এমন একজন ব্যক্তির হাতে আমি ইসলামের পতাকা উঠায়া দেব, তার হাতে ইসলামের জয় হয়ে যাবে। সারা রাত্রি আপনার সাহাবারা ঘুমাতে পারে না, কেন জানেন গো? মনের একটা তামান্না, মনের একটা বাসনা, যদি ওই ব্যক্তিটা আমি হতে পারি, যদি আমি ওই ব্যক্তিটা আমি হতে পারতাম, কতই না আনন্দ হতো, কতই না ভালো হতো। এ বাবা গো, সকাল বেলাতে উঠে আমার নবী, আপনার নবী দো জাহানের বাদশা নবী, ওই নূর নবী বলছেন ও আমার সাহাবারা গো, আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হলো, অসুস্থ আছে, অনেক এখানে আসতে পারে নাই। নবী আমার বললেন তোমরা যাও, আমার আলীকে আমার কাছে নিয়ে এসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহর নবী, আমার দয়ার নবী নূর নবী বলছেন আলী গো, আজকে আর যুদ্ধের সেনাপতি বানায়া দিলাম আমি তোমাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার চোখে বড় যন্ত্রণা হয়, আমার বড় কষ্ট হচ্ছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার চোখটা উঠেছে নবী গো, এই অবস্থায় আমি কেমন করে যাব? এ মুসলমান, কত ওয়াহাবি মোল্লারা নবীর দোষ খুঁজে বেড়ায়, নবীকে বলে আমাদের মতো মানুষ। আব্বা গো, আমার দয়ার নবী, আমার নূরের নবী, ওই নবীজির মুখের থুথু মুবারক নিয়া শেরে খোদা আলীর চোখে বাবা ভুলায়া দিলেন। সাথে সাথে ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আগের চাইতে এখন বেশি দেখতে পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে রহমতেরই এ দয়াল নবী এলো রে ধরায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের জন্য রহমত না বাবা, নবী আমাদের জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার জন্য, আপনার জন্য, নারীদের জন্য, পশুদের জন্য, আসমানের জন্য, জমিনের জন্য, গাছের জন্য, পোকামাকড়ের জন্য, সব কিছুর জন্য আপনার নবী, আমার নবী হলেন রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন রহমতেরই এ দয়াল নবী এলো রে ধরায়, রহমতেরই এ দয়াল নবী এলো রে ধরায়। ও তার নাম শুনিলে চমকে
ও তার নাম শুনিলে চমকে উঠি ভাইরে দিল বেকারার হয়ে যায় এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই আর একই সারাই মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায় কহিয়ে না ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ওয়াজ আপনারাও শুনেছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসরের নামাজ কাজা হয়ে গিয়েছিল, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ পড়ানোর জন্য নবীজি এই আঙ্গুল দ্বারা ডুবা সূর্যকে আবার আসমানে উঠায়া দিয়েছিল নাকি বাপ? যারা বলে নবী আমাদের মতো মানুষ তাদেরকে বলবেন ভাই তোর মতন তো মানুষ, এই সূর্যটা তো ডুবিয়ে গিয়েছিল, তুই একটু হিলাইয়া দেখা না, তুই একটু হিলাইয়া দেখা না, তুই তো নবীর মতন মানুষ, যদি নবীর মতনই হোস তাহলে দেখা না একটু। বাবা যে আমার নবী তো চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে নাকি, হ্যাঁ চন্দ্রকে তো দ্বিখণ্ডিত করেছে, কিন্তু বাবা আমাদের সমাজে এরকম কোনো মানুষ আছে নাকি বাবা? আমার শরীরটা এখন ঘামতে শুরু হয়েছে, আমার বগল যদি চারি ভাই তাহলে বগল দিয়ে কি আতরে সেন্ট বার হবে বাপ? ভকরা ভকরা গন্ধ করবে না? আর এই যে বক্তা দেওয়ার পর যদি ড্রেস না পাল্টাই আর এই মুহূর্তে যায় যদি বাপ টুকটুকিতে বসি, টোটো টুকটুকিতে, আর ওই পাশে যদি একটা ভালো টাকা পয়সাওয়ালা কোটিপতির বিটি যদি বসে থাকে আর এই গন্ধ দেখে বাপ আঁচলকে মুখে নিবে আর শুধু মুখখানি দিগুদি করবে, কেন করবে? মূল বিটের শরীর থেকে ভকরা ভকরা গন্ধ বাড়ায়, আছে না বাপ? কিন্তু আমার নবীজির ঘাম মুবারক মিশকে আম্বারের চাইতেও সুগন্ধি ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। ওরে মাটির দেশে থাইকা নবী আমার মাটির দেশে থাইকা নবী ভাইরে আসমানেতে হাত বাড়াই এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। কাল সাফে দংশন করিল হযরত আবু বকরেরই পাই আর বিশে অঙ্গ ছেয়ে গেল বিশেরই ক্রিয়ায় নবীর থুথু মুবারক লাগা মাত্র নবীর থুথু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়, জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন যদি এই দিক থেকে একটা খড়ি সাপ আইসা দেয় কাউকে আমাদের থুথু দিলে ভালো হয়ে যাবে নাকি? আরো বাড়বে, কারণ আমাদের থুতুতে জীবাণু আছে আর নবীজির থুতুতে দাওয়া আছে, ওষুধ আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর থুতু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায় এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা তোমার দিদার হইতে নবী গো এই পাগল গুলাকে কইরো না জুদা। নবী আমরা তোমার পাপী উম্মত আজ মজে আছি প্রেম সুধায় এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায় এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। বাবা রে আমার পর্দার আড়ালের মা খেলা গো আমার নবীজির যখন থুথু মুবারক যখন হযরত আলীর চোখে যখন আপনার ভুলাইয়া দিলেন, হাত বুলাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আগের তুলনায় এখন বেশি দেখতে পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাবা যুদ্ধের ময়দানে। এবার ওই কাফেরদের যে সেনাপতি আছে ও ডাক দিয়ে বলছেন, আলী গো, তোমাকে আমি বড় মোহাব্বত করি, তোমাকে আমি বড় ভালোবাসি। হে আলী, তুমি কেন যুদ্ধের ময়দানে আসলে? তোমার সন্তানকে কি তুমি এতিম করতে চাও? তোমার বিবিকে তুমি বিধবা করতে চাও? তুমি তো আমি জানো আমি কত বড় যোদ্ধা, আমি কত বড় বীর। তুমি সব জানার পরে কেন এসেছো? আমার নবীর সাহাবী হযরতে আলী, মা ফাতেমার স্বামী হযরতে হাসাইন হুসাইনের আব্বা জান বাবা ওই শেরে খোদা আলী ডাক দিয়া বলে, এ কাফেরের লিডার রে, আমার আল্লাহ ইসলামের জন্য আমাকে দুনিয়ার জমিনে ভাগ করে বানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি কাকে ভয় দেখাও? তুমি কাকে তুমি ভয় দেখাও? বলে তাহলে ঠিক আছে, এসো আমার সাথে এবার যুদ্ধ করো। বলে আমাকে তুমি আক্রমণ করো, আমাকে আঘাত করো। আমার আলী বলছেন, না না, ইসলাম কোনোদিন কাউকে আঘাত করতে যাই না। ইসলাম ধর্মের মানুষেরা কাউকে কোনোদিন আঘাত আগে করে না। অতএব আগে তুমি আমাকে আঘাত করতে থাকো। এ দুনিয়ার মুসলমানেরা, আজ সারা বিশ্বে বাবা হযরত আলী বলছে ইসলাম কোনোদিন আগে আঘাত করে না, তুমি আগে আঘাত করতে লাগো। এই কাফের বেদিন বাবা আমার দয়ার নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার আঘাত হানতে শুরু করে দিল। আঘাত হানতে হানতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কিছু বাবা করতে পারলো না। এমন সময়তে আলী বলছে, কাফেরের লিডার রে, এবার আমার আঘাত সহ্য করার জন্য প্রস্তুতি নাও। এ বাবারা, এমন সময়তে শের খোদা আলী বাবা এমন ভাবে আঘাত করলো, ওই কাফেরের আপনার ঢাল কেটে তার দেহটা ছিদ্র করে মাটি পর্যন্ত গেড়ে গিয়েছিল তরবারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, যুদ্ধ তুমুল ভাবে চলে। এমন সময়তে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ঢালটাও ভেঙে গেল। এই সময়তে আমার আল্লাহ পাকের কেমন কুদরত দেখেন গো, আল্লাহর কি মহিমা। একটা বড় দুর্গের একটা গেট, একটা দরজা, ওই দরজাকে আমার আলী বাবা আপনার ঢাল বানায়া নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান আজ আল্লাহর উপরে বিশ্বাস নাই রে বাবা, তাই আজ মুসলমানের এই দশা। যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকতো, এখানে এই ওয়াজে প্রমাণ হয়ে যাবে। যখন ইসলামের জয় হয়ে গেল, এবার নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী গো, শুনলাম তোমার নাকি ঢাল ভেঙে গিয়েছিল, কেমন করে তুমি যুদ্ধ করলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি ওই দুর্গের কপাটটা, দুর্গের দরজাটা আমি ঢাল বানিয়ে নিয়েছিলাম। নবী বলছেন, তুমি একবার দরজাটা উঠাও ধিনি, দরজাটা একবার ছেড়ে দেখাও ধিনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাত দিয়ে বাবা টান দিয়ে উঠাতে গেলেন, উঠে না। কিন্তু দুই হাত দিয়ে যখন পুরো শক্তি দিয়ে যখন টান দিলেন, পশমের প্রত্যেকটা গুড়া দিয়ে বাবা আপনার ঘাম বেরিয়ে যাচ্ছে, চুল পরিমাণ হিলাতে পারে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখখানা আপনার মলিন হয়ে গেল, মলিন হয়ে গেল। নবী বলছেন, ওগো আমার আলী, লজ্জা করার কোনো দরকার নাই। কালকে তুমি এই ঢালটাকে ব্যবহার করেছিলে তোমার নিজের শক্তিতে না, আমার আল্লাহ তোমাকে সহযোগিতা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, আজ যদি আমরা সেই আল্লাহকে বিশ্বাস করতাম রে বাবা, আজকে যদি সেই আল্লাহকে আমরা মেনে চলতে পারতাম, ওই আল্লাহর গোলামতি করতে পারতাম,
বললাম পৃথিবীর কোন মানুষ আমাদের মসজিদে ভাঙা তো দূরের কথা, আমাদের মসজিদে একটা টুকাও দিতে পারতো না। মুসলমান বাবা গো, ও আমার কালেমার ভাই, তোদের পা দুখানা গায়াদের ভাই, তোদের পায়ে হাত দিয়ে বলি মাস্তানি করিস না। ইন্ডিমিন টাইমে ওই যুদ্ধে বাবা আমার নবীর সাহাবী হযরতে আলীর পায়ে আপনার তীর লেগেছিল, তীর। এই তীরখানা যখন বের করতে যাচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন রকম তীর বের করতে দিচ্ছে না, খুব কষ্ট পাচ্ছে, বাপরে মারে করে চিৎকার করছে। এমন সময় আমার নূর নবী, আমার দয়ার নবী বলছেন সাহাবারা, আমার আলীকে তোমরা নামাজে দাঁড়ায়া দাও। যখন আমাদের দয়ার নবীর সাহাবী যখন বাবা নামাজে দাঁড়ায়া গেলেন গো, ওই তীরখানা বের করে নিলেন নামাজের ভিতরে। আমাদের আলী মা ফাতেমার স্বামী হযরতে হুসাইনের বাবা, হযরতে হাসাইনের বাবা একটা মুহূর্তের জন্য বাবা টের পাইলেন না। জোরে বলেন সুবহান। বাবাজি আমার সোনা মানিকেরা, এ বাবা নামাজের ভিতরে পা থেকে তীর বের করে নিচ্ছে, কিন্তু বাপ আমরাও নামাজ পড়ি, মশাতে যদি একটা দেয় এক পা দিলে আর এক পা কাজে লাগায়, কথা ঠিক না বেঠি? মুসলমান ও আব্বা জান, আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, এই দুনিয়া কিছুই না রে মা, নামাজ পড়ো রে মা, ও মা পর্দা করো রে মা। ওরা যুবক, তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খাই রে বাবা, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নাই রে ভাই। তোমার মতন কত যুবক রাস্তায় বাবা ড্রাইভারি করে ভাত খাই, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক সেবিক ভলেন্টিয়ারের কাজ করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতন কত যুবক ব্যবসা করে ভাত খায়, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? এরে আমার কালেমার ভাই, তোমার মতন কত যুবক স্কুলে পড়ে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? এরে আমার কালেমার মা, ও মা জননী, তোমার মতন কত মহিলা সংসারের সমস্ত কাজ করে গো মা, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে মা? তোমার মতন কত নারী সংসারের সব কাজ করে, তারপরেও পর্দা করে, তুমি কেন পারবা না রে মা? এ আমার বোনেরা রে, তোমার মতন কত বোন কলেজে যায়, স্কুলে যায়, এরপরও বুরখা পরিধান করে তারা স্কুলে যায়, কলেজে যায়, পর্দা করে কলেজে যাওয়া মহিলা আছে না?